আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব, আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত থাকেন, তাহলে আপনার চাকরিতে সফল হবেন কিভাবে? তার ১০ টি গুরুত্বপূর্ণ কৌশল। যারা বাংলাদেশের সরকারি, বেসরকারি, ব্যাংক, বিমা বা যেকোনো প্রতিষ্ঠানে কর্মরত আছেন, তাদের চাকরি জীবনের সফলতার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। যেমন বেতন বৃদ্ধি, প্রমোশন, ট্রান্সফার অনেক কিছু। তো ফলে চাকরি জীবনে কিন্তু সফল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকে আমি আপনাদের সামনে চাকরি জীবনে সফল হবার মোট ১০ টি কৌশল তুলে ধরব, যেগুলো ফলো করলে আপনারা অবশ্যই সফল হতে পারবেন। নাম্বার 1, কাজের প্রতি দায়িত্বশীল হওয়া। আপনার প্রতিষ্ঠান কিন্তু আপনাকে চাকরি দিয়েছে কোনো একটি কাজ সম্পাদন করার জন্যে, কোনো একটি উদ্দেশ্য হাসিল করার জন্যে। হয়তো আপনার কোনো কাজ আপনি নিজে করেন বা কাউকে দিয়ে করান। কাজের ধরন যেটাই হোক, যে ধরনেরই হোক, আপনার দায়িত্বে থাকা কাজগুলো যেন নির্দিষ্ট সময়ের মধ্যে, সঠিক সময়ের মধ্যে গুণগত মানসম্পন্নভাবে সম্পাদন করতে পারেন, সেজন্য কিন্তু আপনাকে সর্বদা সচেষ্ট থাকতে হবে। ২ নম্বর হচ্ছে সততা বজায় রাখা। সততা কিন্তু সফলতার মূল মন্ত্র বা মূল চাবিকাঠি। একজন সৎ কর্মকর্তা, কর্মচারী বা শ্রমিক কিন্তু সর্বদা সর্বমহলে গ্রহণযোগ্যতা পায়। অন্যদিকে যদি একজন খুব কঠোর পরিশ্রমী, সাকসেস রেট খুব ভালো, কিন্তু ওই কর্মকর্তা যদি অসৎ হয়, তাহলে কিন্তু সে মালিকদের কাছে আস্থা অর্জন করতে পারবে না, একই সাথে ঊর্ধ্বতন বা সহকর্মীদের কাছেও ঘৃণার পাত্র হয়ে যাবে। এই জন্যে আপনি যে লেভেলের কর্মকর্তা, কর্মচারী বা শ্রমিক হন না কেন, আপনার কর্মক্ষেত্রে আপনাকে শতভাগ সততার সাথেই কাজ করতে হবে। নাম্বার ৩, যোগাযোগ দক্ষতার উন্নয়ন। আপনি যে পদে কর্মরত আছেন না কেন, আপনার চারিপাশে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আপনার স্টেক হোল্ডাররা আছে। আছে সেখানে আপনার ঊর্ধ্বতনরা বা মালিক পক্ষ, আছে আপনার সাবঅর্ডিনেট বা জুনিয়র পক্ষ, আবার একই সাথে আছে আপনার সহকর্মী বা কলিগ। আবার আপনি যদি কোনো স্পেসিফিক টার্গেট ক্লায়েন্ট নিয়ে কাজ করেন, স্টেক হোল্ডারদের সাথে কাজ করেন, তাহলে তারা কিন্তু আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য সবার সাথেই কিন্তু আপনার নেটওয়ার্কিং বাড়াতে হবে। প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে কাজের খোঁজখবর রাখতে হবে, প্রয়োজনে অপ্রয়োজনে তাদের সঙ্গে টাচে থাকতে হবে এবং সর্বদাই আপডেট থাকতে হবে। নাম্বার ৪, টিম ওয়ার্কে বিশ্বাসী হওয়া। খেয়াল রাখবেন, আপনি কোনো কাজই এককভাবে সম্পাদন করতে পারেন না। একজন মালিক তার প্রতিষ্ঠানটাকে একা চালাতে পারে না বলেই কিন্তু আপনি ওই প্রতিষ্ঠানে চাকরি করছেন। তার মানে তার সহকর্মী লাগে। ফলে আপনিও একা কোনো কাজ সম্পাদন করতে পারবেন না। হয়তো আপনার অধীনে আপনার অধস্তনরা থাকবে, আপনার সহকর্মী থাকবে, কিংবা ঊর্ধ্বতনরা থাকবে। কোনো একটি কাজ যখন আপনার উপর বর্তাবে, তখন সেই কাজটা সম্পাদন করতে গেলে কিন্তু আপনার টিম ওয়ার্ক লাগবে। এবং খেয়াল রাখবেন, আপনার কর্মজীবনে আপনি যদি কখনো সফল হন, তাহলে কিন্তু তার কৃতিত্বটা এককভাবে নিজে নেবেন না। সবসময় সবার মধ্যে বন্টন করবেন। তাতে আপনার পদমর্যাদা ক্ষুণ্ণ হবে না, ইনক্রিমেন্ট প্রমোশনও কমবে না, আপনার পজিশন ভালো থাকবে। অনেকে কি করে, নিজের পজিশনটাকে ধরে রাখার জন্যে, মালিকদের কাছে হাইলাইট হওয়ার জন্যে শুধু নিজের কথাটাই বলে। তিনি যে একটা টিম ওয়ার্ক করে কাজটি সম্পাদন করেছেন, তার সহকর্মীদের সাথে বা সাবঅর্ডিনেটদের সাথে বেমালুম সেটা ভুলে যায়। এই জন্যে নিজের কৃতিত্ব, নিজের কাজ, নিজের অ্যাচিভমেন্টগুলো সবসময় প্রচার প্রসারের ক্ষেত্রে বলবেন যে আমরা আমরা কাজ করেছি, আমরা সফল হয়েছি, আমরা কাজটা শেষ করব, এভাবে কথা বলবেন। কখনোই বলবেন না যে আমি কাজটা করব, আমি সফল হব, আমি সফল হয়েছি, এই দায়ভার পুরো আমার। নো, সবসময় বলবেন দায়ভার আমাদের, আমাদের কাজ, আমাদের সফলতা, আমাদের ব্যর্থতা, আমরাই কাজটা শেষ করব। তাহলে আপনার কোওয়ার্কাররা কিন্তু আপনার উপর হ্যাপি থেকে সব কাজ খুব ভালোভাবে সম্পাদন করবে। নাম্বার 5, নতুন কিছু শেখার আগ্রহ থাকা। আপনি কিন্তু সবসময় সর্ববিষয়ে অভিজ্ঞ হবেন না, এক্সপার্ট হবেন না, এটাই স্বাভাবিক। তাছাড়া সবসময় কিন্তু মানুষকে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করে নিতে হয়। কখনো কম্পিউটার স্কিল দক্ষতা বাড়াতে হয়, কখনো এআই স্কিল দক্ষতা বাড়াতে হয়, কখনো আবার নতুন নতুন সফটওয়্যার আসে যেগুলো পরিচালনায় দক্ষ হতে হয়। এই জন্যে আপনার মধ্যে সবসময় নতুন কিছু শেখার আগ্রহ থাকতে হবে এবং নিজেকে আপগ্রেড করার চেষ্টা থাকতে হবে। এই জন্যে বিভিন্ন ধরনের ট্রেনিং করিয়েও আপনি নিজেকে আপগ্রেড করে রাখতে পারেন। নাম্বার 7, ইতিবাচক মনোভাব রাখুন। আপনি কর্মক্ষেত্রে আপনার সহকর্মী, ঊর্ধ্বতন এবং অধস্তনদের সাথে সবসময় ইতিবাচক মনোভাব প্রকাশ করবেন। আপনার কর্মকালীন সময়ে একাধিকবার সমস্যা আসবে, দুর্ঘটনা ঘটবে, নেগেটিভ পরিস্থিতি তৈরি হবে, সব কিছু কিন্তু আপনাকে পজিটিভলি হ্যান্ডেল করতে হবে। আপনার অধীনে যারা কর্মরত আছেন, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু আপনার কাছে আসবে। সেই সমস্যা পজিটিভলি হ্যান্ডেল করে তাদের সমাধান দেওয়ার চেষ্টা করতে হবে। তবে আপনি একজন ভালো লিডার হিসাবে তাদের পাশে থাকতে পারবেন। নাম্বার 8, যে কোনো কাজের ফিডব্যাক গ্রহণ করুন এবং তা প্রয়োগ করুন। আসলে আপনি যখন কাজ করেন, তখন আপনার কাজের সফলতা কতটুকু হচ্ছে, আপনি সাকসেস হতে পারছেন কি পারছেন না,
আপনার প্রতি আপনার সাবঅর্ডিনেট সহকর্মী বা ঊর্ধ্বতনরা কতটুকু সন্তুষ্ট হয়ে কাজ করছে সেটা কিন্তু আপনি অনেক সময় জানতে বুঝতেও পারেন না। এই জন্য আপনি যেভাবেই হোক এই ফিডব্যাকগুলো নেওয়ার চেষ্টা করবেন। আপনার কাজকে কেউ যদি সমালোচনা করে সেটাকে আপনি নেগেটিভলি না নিয়ে পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন এবং সেই সমালোচনা থেকে শেখার চেষ্টা করবেন। এমনকি আপনি আপনার সহকর্মী বা জুনিয়রদের কাছ থেকেও আপনার কাজের ফিডব্যাক নিতে পারেন। নাম্বার ৯, আপনাকে অবশ্যই লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনি যে পদে, যে ডিপার্টমেন্টে বা যে প্রতিষ্ঠানে কর্মরত থাকেন না কেন, আপনার কিন্তু একটি লক্ষ্য থাকতে হবে। হতে পারে যেখানে কর্মরত আছেন ওই ক্যারিয়ার কেন্দ্রিক লক্ষ্য, হতে পারে বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান কেন্দ্রিক লক্ষ্য। আপনাকে আগামী ৫ বছরে কোথাও যাবার একটা পরিকল্পনা করতে হবে। হয়তো আপনি একটি প্রতিষ্ঠানের অফিসার বা কর্মকর্তা পদে যোগদান করেছেন। আপনাকে সারা জীবন এখানে বসে থাকার পরিকল্পনা করলে হবে না। আপনাকে নির্ধারণ করতে হবে আগামী ৫ বছরে আপনি প্রতিষ্ঠানের ম্যানেজার হবেন কিংবা জিএম হবেন, কিংবা আপনি আগামী ৫ বছর পরে এখন যে লোকাল প্রতিষ্ঠানে আছেন সেটা ছেড়ে বাংলাদেশে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে যোগদান করবেন, যেখানে আপনি ক্যারিয়ার ডেভেলপ করবেন। ফলে এভাবে যদি আপনার লক্ষ্য থাকে তাহলে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন আপনার চাকরির লাইফে। সর্বশেষ এবং ১০ নম্বর হচ্ছে নিজেকে দৃশ্যমান করুন। অনেকেই কিন্তু প্রচুর কাজ করে, পরিশ্রম করে, কিন্তু সে হাইলাইট হতে চায় না। অনেকেই আছে পিছনে থেকে কাজ করে কিন্তু সামনে অগ্রসর হয় না, সামনে যায় না, প্রেজেন্টেশন করে না, ফলে হাইলাইটও হয় না। এই জন্য আপনি যে কাজ করছেন, আপনি কাজ করে আপনার প্রতিষ্ঠানটাকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছেন, আপনার কাজের সফলতার দিকগুলো অবশ্যই মালিকদের কাছে হাইলাইট করবেন, দেখাবেন, প্রেজেন্ট করবেন। আপনি যখন যোগদান করেছিলেন তখন কোথায় ছিল প্রতিষ্ঠান, এখন আপনি এই প্রতিষ্ঠানটাকে কোথায় নিয়ে গিয়েছেন, আগামী ৫ বছর পরে আপনার এই প্রতিষ্ঠানটাকে কোথায় নিয়ে যেতে চান, এই বিষয়গুলো যদি মালিকদের কাছে হাইলাইট করতে না পারেন, আপনার পারফরমেন্স অ্যাচিভমেন্ট যদি দেখাতে না পারেন, তাহলে কিন্তু আপনি কাজ করেই যাবেন, খেটে মরবেন, কিন্তু কখনো প্রশংসিত হবেন না, ইনক্রিমেন্টের হার বাড়বে না, প্রমোশন টাইমলি পাবেন না, কারণ আপনার কাজ সম্পর্কে ওই কর্তৃপক্ষ কিন্তু ওয়াকিবহাল নেই। ফলে অবশ্যই আপনার কাজকে হাইলাইট করতে হবে, তুলে ধরতে হবে, মেলে ধরতে হবে, তাহলেই কিন্তু আপনার কাজের পরিশ্রমের সার্থকতাটা আসবে। তো বন্ধুরা, এই 10টি পয়েন্ট যদি আপনারা লক্ষ্য রেখে, খেয়াল রেখে আপনাদের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারেন, ক্যারিয়ারটাকে পরিচালনা করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের কর্মজীবনে সফলতার মুখ দেখবেন এবং সামনে এগোতেও পারবেন। বন্ধুরা, আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।